গতকালকে সন্ধ্যাটাও বেশ সুন্দর কেটেছে। ছেলে গিটার নিয়ে বসেছিল। আসলে সামনেই তো রবীন্দ্র জয়ন্তী, তাই রবীন্দ্রসঙ্গীত তোলার প্রস্তুতি চলছে। ঘরের মধ্যে গিটারের মিষ্টি সুরটা যেন আলাদাই একটা শান্তি এনে দিচ্ছিল। এদিকে আমিও একটু সময় নিয়ে ইনডোর প্ল্যান্টগুলোকে দেখছিলাম। নিম অয়েল দিয়ে স্প্রে করার পর পাতাগুলো একদম ঝকঝকে হয়ে গেছে। দেখতে এত সুন্দর লাগছিল। সত্যি কথা কি, ঘরের মধ্যে যখন এমন সুন্দর সবুজ গাছ থাকে, মনটাই কেমন ফ্রেশ হয়ে যায়। খুব শীঘ্রই তোমাদেরকে সমস্ত গাছগুলোকে দেখাবো। আজকে আবারও গাছের বাজারে গিয়ে কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছি। আসলে এই সময়টা পড়াশোনার চাপটা একটু কম, আর এই সপ্তাহটাই তো স্কুল, তারপরেই গরমের ছুটি। তাই ওরও এখন গিটারের সাথে একটু বেশি সময় কাটানো হচ্ছে। গতকালকে রাত্রেবেলা সেভাবে কিছুই বানাতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম সহজ কিছু বানাই। আর আমার কাছে তো ছোটোবেলা থেকেই এগ রোলের প্রতি আলাদাই একটা ভালোবাসা আছে, তাই বানিয়ে ফেললাম কালকে রাত্রে সবার জন্য এগ রোল। কালকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। ওদিকে শুভ গিটার বাজাচ্ছিল, আর আমি রান্না করতে করতে ওর গিটারের তালে একটু গুনগুন করছিলাম। গিটারের সুর আর আমার গানের মধ্যে কখন যে সবার জন্য এগরোল বানানো হয়ে গেল বুঝতেই পারিনি। তার উপর বাইরে তো হালকা বৃষ্টি চলছিল। গরমের মধ্যে এই বৃষ্টিটা একদম স্বস্তির ছোঁয়া। আবহাওয়াটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। যারা সারাদিন বাইরে রোদের মধ্যে কাজ করে তাদের জন্য এই বৃষ্টিটা সত্যিই একটু স্বস্তি নিয়ে এসেছে। সব মিলিয়ে কালকে সারা দিনটা খুব ভালোভাবে কেটে গেছে। আর তো মাত্র একটা সপ্তাহ, তারপরেই গরমের ছুটি শুরু। যাই হোক, তোমরা কারা কারা এগরোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে এগরোল তো বোধহয় আমরা সবাই বানিয়ে থাকি, খুব ইজিলি হয়ে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই নিজেদের যত্ন নিও।